বাংলা গর্ভে ঠিক কত গরমিল, কত দুর্নীতি জমা? বঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলির ইমার্জেন্সি বারবার সেই প্রশ্ন তুলতে বাধ্য করে। বুধবার ছিল সেরকমই প্রশ্ন তোলার দিন। বুধের সকালে আসানসোলে অন্তত 5টি জায়গায় রেইডের পাশাপাশি বাঁকুড়াতেও একটি কারখানায় আয়কর দপ্তরের হানা। বাঁকুড়া গঙ্গাজল ঘাটি জেলার নিধিরামপুর, সেই নিধিরামপুরে একটি বেসরকারি কারখানা, সেখানে কিন্তু আয়কর দপ্তরের হানা। প্রায় 3 ঘন্টা ধরে চলছে আয়কর দপ্তরের হানা। ঘড়িতে তখন সকাল 10টা। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির নিধিরামপুরের কাছের রোলিং মিলে তখন গুছিয়ে কাজ শুরু হবে হয়তো। আচমকা পৌঁছয় আয়কর দপ্তরের গাড়ি। গেট বন্ধ করে কারখানা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ঢুকতে দেয় না, অনেক ইনকাম ট্যাক্সের অফিসার এসছে, এইসব নিয়ে ঢুকে গিয়েছে ওরা, আছে ভেতরে। কখন এসছে? 5টায়। সেটা বলবো শ্রী রামদূত রোলিং মিলস প্রাইভেট লিমিটেড। মালিক কোথাকার? ঝাড়খণ্ড, রাজস্থান। এই কারখানার বিরুদ্ধে বারংবার কিন্তু তাদের যে বিভিন্ন সময় নথিপত্রের যে গোলমাল এবং যে বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে, এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু তারা আজ কিন্তু এই কারখানায় হানা দিয়েছে। কারখানার গেট বন্ধ করে ভিতরে চলে তল্লাশি। কারখানা সংক্রান্ত তথ্যের গরমিল নাকি বড় অঙ্কের টাকার নয় ছয়। ঠিক কী কারণে আচমকা বুধের সকালে আইটি রেইড স্পষ্ট নয় এখনো। তবে শিকড় না থাকলে কি আর গাছ বেড়ে ওঠে? রহস্যের নতুন চ্যাপ্টার শুরু। এই কারখানার বিরুদ্ধে বিভিন্ন বেনিয়মের অভিযোগ উঠে এসেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তারপরে কিন্তু আজ সকাল থেকে কিন্তু এই আয়কর দপ্তরের হানা। পরবর্তী সময় কি ঘটনা ঘটে সেটাই কিন্তু দেখার বড় বিষয় হয়ে উঠেছে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।